ছেলেটা আসলে একজন কোটিপতি ছিল, কিন্তু সে ইচ্ছা করে নিজের মুখে নকল দাগ লাগিয়েছিল এবং তার বাচ্চাদের ছেঁড়া ফাটা পুরনো কাপড় পরিয়েছিল। সে বাচ্চাদের বলেছিল তার বান্ধবী যেন বুঝতে না পারে যে তারা ধনী। বাচ্চারা মাথা নেড়ে রাজি হয়। তারপর ছেলেটা সস্তা ও পুরনো একটা গাড়ি নিয়ে ক্যাফেতে গেল, কিন্তু সে বুঝতেই পারেনি যে বাচ্চারা ওই মেয়েটিকে দেখেই চিৎকার করে বলবে, মা! মেয়েটি চমকে গিয়ে বলল, তোমরা আমাকে মা বলে ডাকছো কেন? তখন ছোট ছেলেটা বলল, আপনি একদম আমাদের স্বপ্নের মায়ের মতোই দেখতে। তখন ছেলেটা ইচ্ছা করে বলল, আমি তো দেখতে খারাপ আর গরিব, আমার সবচেয়ে দামি জিনিস এই পুরনো গাড়িটা, কিন্তু আমি চাই আমার স্ত্রী হোক সুন্দর ও কোমল হৃদয়ের। মেয়েটি মনে মনে ভাবল, মুখটা তেমন ভালো না, কিন্তু চাহিদা কত উচ্চ। ঠিক তখনই ছোট ছেলেটা বলল, আমার বাবা দেখতে ভালো না হলেও তার মন অনেক ভালো, যদি আপনি ওনার সাথে বিয়ে করেন তাহলে উনি আপনাকে অনেক ভালোবাসবেন। এই কথা ছেলেটার ভালো লাগেনি। সে দ্রুত ছেলেকে টেনে নিজের পাশে নিয়ে গেল। আসলে সেই নাটক করে তার ডেটকে ভয় দেখিয়ে তাড়াতে চেয়েছিল, কিন্তু এখন তো ছেলেই বিয়ে দেওয়ার পেছনে লেগে গেছে। ভয়ে ভয়ে ছেলেটি মেয়েটিকে বলল, যদি তুমি আমার সাথে বিয়ে করো তাহলে তোমাকে আজীবন দারিদ্র্যের সাথে থাকতে হবে। কিন্তু মেয়েটি হেসে বলল, কোনো সমস্যা নেই, চলো এখনই বিয়ে সনদ নিতে যাই। এটা শুনে ছেলেটা হতবাক হয়ে গেল। মনের কষ্ট হলো তাকে বিয়ে করতেই হলো, কিন্তু তবুও মেয়েটির ওপর পুরো ভরসা করতে পারছিল না। সে বাচ্চাদের বলল, এখনো কাউকে বলো না যে আমরা ধনী। তারপর ছেলেটি মেয়েটিকে যাচাই করার জন্য জিজ্ঞেস করল, আমি কি তোমার বাসায় থাকতে পারি? মেয়েটি বলল, থাকতে পারো, কিন্তু ভাড়া দিতে হবে। ছেলেটা বলল, আমার কাছে কোনো টাকা নেই। মেয়েটি রাগ করতে যাচ্ছিল, ঠিক তখনই বাচ্চারা কাঁদার অভিনয় শুরু করলো। যদি মা আমাদের বাসায় না নিয়ে যায় তাহলে আমাদের রাস্তায় ঘুমাতে হবে। মেয়েটির মন গলে গেল এবং সে তাদের নিজের বাসায় নিয়ে গেল। বাসায় গিয়ে মেয়েটি ছেলেটিকে বলল, আগামীকাল থেকে কোনো কাজ খুঁজে বের করবে, কারণ 2 বাচ্চার জন্য খাবার ও পড়াশোনার খরচ অনেক। তখন ছেলেটি বলল, তুমি আমার বাচ্চাদের কেন এত কিছু কেন করছো? মেয়েটি হাসি মুখে বলল, এখন বিয়ে হয়ে গেছে, এই বাচ্চাগুলি আমারও হয়ে গেছে, এখন থেকে এদের দায়িত্ব আমারও। তারপর সে বলল, আজকে রাতের জন্য খাবার তৈরি করতে যাব। বাচ্চাগুলি বলল, আমরাও মায়ের সাথে খাবার বানাতে যাব। যখন ছেলেটি তাদের সবাইকে রান্নাঘরে সবাইকে হাসি খুশি দেখল, তখন তার প্রথমবারের মতো নিজের